আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা। এখন আছি হচ্ছে শাহ আলম ইমিগ্রেশনে বা ইমিগ্রেশন সেলাঙ্গরে, যেটাকে হেড অফিস বলে। শাহ আলম ইমিগ্রেশনের ঠিক পাশেই সামনের দিকে একটা পার্ক আছে, এই পার্কে বসে আছি। এক কাওয়ান দেশে যাবে, আজকে ট্রাভেল পাসের জন্য আসছে, ফিঙ্গারের জন্য। তো এখানে দেখলাম যে যারা যারা ফিঙ্গার নিতে আসছে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না। সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন কোনোভাবেই তার ফিঙ্গারপ্রিন্ট নেবে না। অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে নাই, আবার অনেকে দেখা যাচ্ছে হচ্ছে আপনার এয়ার টিকিট নিয়ে আসে নাই। আবার অনেকে সবগুলো নিয়ে আসছে, অ্যাপয়েন্টমেন্টও করে নিয়ে আসছে, এয়ার টিকিটও করে আসছে, বিমান টিকিট। পেমেন্টটা যে দিবে বা জরিমানাটা যে দিবে, যে 300 রিঙ্গিত বা 500 রিঙ্গিতের যে জরিমানা, এই জরিমানার জন্য কিন্তু অবশ্যই টাচ অ্যান্ড গো ইওয়ালেট, ইওয়ালেট অবশ্যই আপনার ব্যালেন্স থাকতে হবে। এছাড়া যে কোনো ব্যাংকের একটা এটিএম কার্ড, বেলির একটা এটিএম কার্ড। তো অনেকে চলে আসছে, টিকিটও নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে, কিন্তু টাকাটা যে জমা দিবে ওরা ক্যাশ টাকা নিয়ে আসছে। ইমিগ্রেশন কিন্তু ক্যাশলেস, কোনো ধরনের ক্যাশ টাকা তারা অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে যারা যারা দেশে যাবেন অবশ্যই টাচ অ্যান্ড গো ইওয়ালেট, ইওয়ালেটের একটা অ্যাকাউন্ট করে আসবেন। সেই অ্যাকাউন্টের ভিতরে 500 রিঙ্গিত বা যেই আপনার যে পরিমাণ ফাইন নেবে সেই পরিমাণ টাকা অবশ্যই রাখবেন। পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টও করতে হবে, সবার অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই করতে হবে। টাচ অ্যান্ড গো ইওয়ালেটের ইওয়ালেট নিয়ে আসবেন, অথবা যে কোনো ব্যাংকের একটা ব্যাংক কার্ড নিয়ে আসবেন। সেটা হোক, আপনার বসের হোক, বা আপনার পাশের কোনো কাওয়ানের হোক, যে কোনো কারো, কোনো সমস্যা নেই। আপনি শুধু তার কার্ডটা নিয়ে আসবেন, পাশাপাশি তার কার্ডে যে একটা এটিএম পিন, এই পিন নাম্বারটা জেনে আসবেন। এক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা নেই। আর টিকিট তো অবশ্যই নিয়ে আসতে হবে। টিকিটটা কাটবেন হচ্ছে আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি আজকে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার 4 থেকে 5 দিন পরে, 14 দিনের ভিতরে। মানে আজকে যদি আপনি যদি ধরেন আজকে 20 তারিখ, আজকে 20 তারিখে ফিঙ্গার দিল, টিকিট আপনি 24, 25, 23 বা 30 তারিখ, 31 তারিখ, এরকম সর্বোচ্চ আপনার 14 দিনের ভিতরে টিকিটটা কাটতে হবে। ইমিগ্রেশন কিন্তু আসার পরে অনেকের দেখলাম যে কাউন্ট করে দেখতেছে যে 14 দিনের ভিতরে যাচ্ছে কিনা, 11 দিন, 12 দিন, 10 দিন, 13 দিন হলেও আপনাকে অ্যাকসেপ্ট করবে। যদি 14 দিনের পরে আপনার টিকিটটা হয়, তাহলে কিন্তু ইমিগ্রেশন এই টিকিট নেবেন। এক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। আপনাদের এত দূর থেকে আসবেন, কেউ জোরবারু থেকে আসতেছে, কেউ পেনাং থেকে আসতেছে, কেউ কাজাং থেকে আসতেছে, অনেক দূর দূরান্ত থেকে দেখলাম যে ইমিগ্রেশনে এসে আসছে, এসটিও নেওয়া নাই, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই। ইমিগ্রেশন কিন্তু আর ফিঙ্গার নিচ্ছে না, তাকে ফেরত দিয়ে দিচ্ছে। আবার কেউ আসছে আর টিকিট করে আসে নাই, তখন এখান থেকে যদি পারতেছে কেউ টিকিট করে নিতেছে, অথবা কেউ করতেছে না, চলে যেতেছে, আবার আবার নতুন করে এসটিও নিতে হবে। আবার অনেকে দেখা গেছে ব্যাংক কার্ড নিয়ে আসে নাই, এর পিছনে ঘুরতেছে যে ভাই আপনার ব্যাংক কার্ড। তো এখানে তো সবাই অপরিচিত লোক, কেউ তাকে ব্যাংক কার্ড দিবে না। সো যারা যারা দেশে যাবেন অবশ্যই সব ধরনের ডকুমেন্ট ভালো করে চেক করে, যা যা লাগে ভালো করে জেনে আপনি নিয়ে আসবেন। আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, অ্যাপয়েন্টমেন্ট থাকা লাগবে, এয়ার টিকিট থাকা লাগবে। পাশাপাশি আপনি যে পেমেন্টটা দিবেন, এই পেমেন্টের যে একটা গেটওয়ে এটিএম কার্ড বা টাচ অ্যান্ড গো ইওয়ালেট কার্ড, সেটা নিয়ে আসতে হবে।